নমস্কার, আমি তনুশ্রী। আমার তনুশ্রী রেসিপিস চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের এক নতুন ধরনের বেগুন ভাপা বানিয়ে দেখাবো। আশা করি এটা তোমরা আগে কখনো দেখোনি। এই ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে আমি কত সুন্দর করে এই বেগুন ভাপাটা বানাই। আশা করি এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ লাগবে। তাই তোমাদের বলছি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আমার এরকম নতুন নতুন রান্নাগুলো সবার আগে তোমরা দেখতে পাবে। বেগুন ভাপা বানানোর জন্য বেগুনকে আমি নুন হলুদ মেখে এরকম চাকা চাকা করে কেটে রেখেছি। আর টমেটো কুচি করে রেখেছি, ধনেপাতা কুচি করে রেখেছি, নুন নিয়েছি, ধনে জিরা মৌরির গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, চিনি গুঁড়ো নিয়েছি। সরষের তেল দিয়ে বানাবো। যে কোনো ভাপা বানাতে গেলে সরষের তেল দিয়ে বানালে টেস্টটা অনেক ভালো আসে, তাই সরষের তেল দিয়ে বানাবো। আমল দুধকে আমি গুলে রেখে দিয়েছি। আর হিং আর পোস্ত আর সর্ষে বাটনা এই দিয়েই আমি কিন্তু বেগুন ভাপাটা বানাবো। বেগুন ভাপাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আমি বানাচ্ছি। দেখতে থাকো আমি কেমনভাবে বানাই। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আছে। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। বেগুন ভাজার মতো তেল দিলেই হবে, খুব বেশি তেল দিতে লাগবে না। দেখো তেলটা আমি কিন্তু অল্প পরিমাণ গরম করে নিচ্ছি। দিয়ে আমি এক একটা করে বেগুন তুলে দিচ্ছি। এইভাবে বেগুনটাকে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজাটা সুন্দরই হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবাই যেন সেইভাবেই বানিয়ে নিলে হবে। দেখো বেগুন ভাজাটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি কিন্তু একটু ভালো করেই ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ লাল করেই ভেজেছি। আর খুব বেশি একটা তেল দিয়ে ভাজিনি। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখো এগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু জল দিয়ে গ্যাসে বসিয়ে রাখলাম। এবার এদিকে আমি আমার মশলাটা তৈরি করে নিচ্ছি ভাপার জন্যে। দেখো আমি সব মশলাগুলো, যেগুলো গুঁড়ো মশলা রেখেছিলাম, সবগুলোই একে একে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষে আর পোস্ত বাটা। এইটা কিন্তু দিতেই হবে। পোস্তর অনেক দাম জানি, সেই জন্যে অল্প করে দিলেও হবে। আর সর্ষে বাটা দিতে হবে, একসাথে বেটে নেবে, তাহলে ভালোই হবে। এইবার দিয়ে দিলাম দুধ। যে দুধটা আমি রেখেছিলাম, দুধটা কিন্তু খুব পাতলা করে গুললে হবে না, একটু মোটা করে দিতে হবে। দিয়ে এবার আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু এতে লঙ্কা গুঁড়ো খুব অল্প পরিমাণ দিয়েছি, হলুদ গুঁড়োও খুব অল্প পরিমাণ দিয়েছি। এটা কিন্তু আমার খুব হলুদ কালার আসবে না। এবার দেখো মেখে নেওয়ার পর আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সাজিয়ে। এইভাবে সাজিয়ে দিতে হবে। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ধনেপাতা কুচি। তোমরা যদি ঝাল একটু বেশি খেতে চাও তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো। কাঁচা লঙ্কাটা দিলে কি হবে, চিড়েও দিতে পারো, না হলে এর একটু মাথার দিকটা ভেঙে দিয়ে দিতে পারো, তাহলেও অনেকটা ভালো একটা স্বাদ আসবে। দেখো আমি টমেটো কুচি আর ধনেপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। এবারে কি করব, একটু চামচের মধ্যে তেল গরম করে নিলাম, নিয়ে হিং দিলাম। তেল গরমের মধ্যেই কিন্তু হিংটা দিতে হবে। দিয়ে আমি এবার এটাকে এই বেগুনের চারিধারে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে ভাপে বসাবো। দেখো আমার এদিকে জল বসিয়ে রেখেছিলাম, বলেছিলাম, আমার জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এটাকে বসিয়ে দিলাম। দিয়ে এমন একটা ঢাকনা দিতে হবে যেন বাষ্পটা কম বেরোয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা হয়ে যাবে। দেখো এইভাবে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে আমি হতে দিলাম 10 মিনিট। 10 মিনিট পরে এসে আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো আমার 10 মিনিট হয়ে গেছে। বেগুন ভাপাটা কত সুন্দর লেগেছে। এটা কিন্তু খেতেও যেমন সুন্দর, দেখতেও কিন্তু তেমন সুন্দর। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে দিলে তাহলে তুপিরটা সুন্দরভাবে টেস্ট হবে, সেই জন্য আমি উল্টে দিলাম, অন্য কিছুই নয়।
তোমরা দিতেও পারো নাও পারো। এবার এইটাকে ভাত রুটি লুচি সবের সাথে খাওয়া যাবে। একবার ট্রাই করে দেখো,